হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে ফাইল ফ্লো অ্যাপ্লিকেশনটা কীভাবে ইউজ করতে হয় এবং একটা ইউজারকে এই অ্যাপ্লিকেশনটা কী কী পারপাস সার্ভ করছে, এবং এর পাশাপাশি এই অ্যাপ্লিকেশন ডেভেলপ করার পেছনে আমার কি আইডিয়া ছিল সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাস করবো। সো প্রথমত হচ্ছে ফাইল ফ্লো হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন বা এমন একটা সফটওয়্যার যেখানে হচ্ছে ইউজাররা চাইলে নিজের ইচ্ছা মতো ফোল্ডারের নামকরণ করতে পারে, ফোল্ডার ক্রিয়েট করতে পারবে এবং বেসড অন দিস ফোল্ডার অ্যাকচুয়ালি সে ওখানে ফাইলস আপলোড করতে পারবে। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গুগল ড্রাইভ? লাইক এই সেম ফিচার্স তো অন্যান্য অ্যাপ্লিকেশনে দিচ্ছে, বাট আমার মেইন আইডিয়া এটাই ছিল যে আমি এমন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবো যেখানে যে ইউআরএলটা আছে বেসিক্যালি আমরা যখন কাউকে শেয়ার করি, আমরা গুগল ড্রাইভে যখন সেম কাজটাই করতেছি, একটা ফোল্ডার বানাচ্ছি, সেখানে ফাইল শেয়ার করতেছি, তখন সেই ইউআরএলটা মনে রাখাটা অনেক কঠিন, অর্থাৎ ওই ইউআরএলটা র্যান্ডোমাইজড একটা ইউআরএল হয়। ওকে, অ্যান্ড জাস্ট লাইক আই এম গিভিং অ্যান এক্সাম্পল। আমি যদি আমার কোনো একটা ড্রাইভে চলে যাই এবং স্পেসিফিক কোনো একটা ফোল্ডারে আমি চলে যাই, যেমন আমি হচ্ছে আমার কোনো একটা ফোল্ডার্স লাইক দিস ফোল্ডারে আমি চলে গেলাম, আমি এই ফোল্ডারে চলে গেলাম, বাট এই ফোল্ডারের যে নামকরণটা সেই নামটা অনেকটা র্যান্ডোমাইজ। সো একটা নর্মাল মানুষের জন্য এই ইউআরএলটা মনে রাখাটা অনেকটা কঠিন। ওকে, সো আই ট্রাই টু সলভ দিস প্রবলেম ইউজিং দিস সফটওয়্যার। সো দ্যাট মিনস if you basically come to this software or applications, you can actually create in folders like any random name. Okay, like I'm creating a folder using Ashik, and after hit create, so basically you can copy these things, you can copy this URL, for the sake of I just copied, যদি কপি নাও করে কোনো প্রবলেম নাই, এটা অলরেডি এই রিসেন্ট ফোল্ডার সেকশনে থাকবে এবং ওপেন করলে ওপেন হয়ে যাবে, অথবা আমরা আরও একটা চাইলে বানাইতে পারবো। আমি নর্মালি যেহেতু একটা ক্রিয়েট করছি, তাহলে সেটা নিয়ে আমি একটু ওপেন করে দেখাই, বাট তার আগে আমি বলতে চাচ্ছি এই অ্যাপ্লিকেশানে উইদাউট লগ ইন অবস্থায় আমরা যে কাজটা করতে পারবো, উইথ লগ ইন অবস্থায় আমরা এর থেকে বেশি ফিচার পাবো। অর্থাৎ আমরা উইদাউট লগ ইন অবস্থায়, অর্থাৎ আমরা যদি লগ ইন না করি, অ্যাকাউন্ট ক্রিয়েট না করি, তবুও আমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবো। বাট আমি যদি লগ ইন করি, এক্ষেত্রে আরও বেশ কিছু বেনিফিট আছে। এটা নট অনলি ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম, ইউ ক্যান অ্যাকচুয়ালি পোস্ট ইউর থটস, অর্থাৎ এখানে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মাইক্রো সোশ্যাল সার্ভিস সিস্টেম। দ্যাট মিনস আফটার ক্রিয়েটিং প্রোফাইল ইউ ক্যান অ্যাকচুয়ালি কানেক্ট উইথ পিপল। লাইক আমি যদি এই পার্সনের সাথে কানেক্ট হইতে চাই, আমি যদি এই পার্সনের সাথে কানেক্ট হই, আই অ্যাকচুয়ালি কানেক্ট উইথ দ্য পিপল অ্যান্ড ক্যান শেয়ার দেয়ার থটস। ইটস লাইক এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ওকে, অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি পোস্ট ওভার দেয়ার if you have any account. এছাড়া আমার যদি কাজ শুধু থাকে ফাইল শেয়ারিং করা, সো ইউ ক্যান ইউজ দিস ফিচার উইথ দ্য লগ ইন, বাট ইফ ইউ ইউজড লগ ইন ফিচার্স, দেন আরও অনেকগুলো ফিচার্স আছে যেগুলো আমরা লগ ইন অবস্থায় এই বেনিফিটগুলো পাবো, অ্যান্ড অবভিয়াসলি ইটস টোটালি ফ্রি, নো সাবস্ক্রিপশন, নো নিড এনিথিং। ওকে, সো আমরা চলে আসি এই ক্ষেত্রে যে আমি একটা ফাইলস বা ফোল্ডার বানাইছি এবং এটার ইউআরএলটা খুবই ইজি। অর্থাৎ আমি যদি এখান থেকে যাই বা আমি যে জিনিসটা কপি করছি, আমি যদি সেটা একটু অন করি, আমি সাপোজ আমি এটাই অন করলাম, অন করার পর আমি যদি দেখবো যে এটার ইন্টারফেসটা কিছুটা এরকম, এবং এই জায়গায় বেশ কিছু ফিচার্স আছে, যেমন আমি দেখতে পারবো যে আমার ফাইলস এবং ফোল্ডারটা কয়বার ভিউ হয়েছে। এবং আমি যদি অ্যাকচুয়ালি লগ ইন করি, লগ ইন করলে আরও একটা সুবিধা আছে যে আমি যদি এখানে লগ ইন করা অবস্থায় ইউজ করি, অর্থাৎ আমার যদি একটা অ্যাকাউন্ট থাকে, সো আমি ওখানে দেখতেও পারবো যে একটা ইউজার আমার এই ফাইল থেকে কতগুলো ফাইল ডাউনলোড করছে, সেটাও আমি আমার ড্যাশবোর্ডে দেখতে পারবো। বাট উইদাউট লগ ইন অবস্থায় এই ফিচারগুলো পাবো না। এছাড়াও আমরা চাইলে এই ফাইল বা ফোল্ডারকে প্রোটেকশন করতে পারি, বাট এটা লগ ইন অবস্থায়। সো লগ আউট অবস্থায় গিয়ে কী ফিচার আছে সেটা আমরা একটু দেখাতে চাই প্রথমে। তো আমি যেহেতু এই ইউআরএলটা জেনারেট করছি, দিস ইউআরএল ভেরি স্মল, অর্থাৎ এখানে যে ইউআরএলটা হয়েছে খুবই স্মল। আমাকে শুধু মনে রাখতে হবে যে fileflow.ashik1.com, এটা মনে রেখে এবং এই জাস্ট ফোল্ডারের নামটা মনে রাখলে আমি ইজিলি মানুষকে এইভাবেও শেয়ার করতে পারবো, অথবা মুখে বলেও আমি টাইপ করতে পারবো। অর্থাৎ এই গুগল ড্রাইভের মতন আমাকে এত কঠিন আমাকে কোনো র্যান্ডমাইজ ইউআরএল দিবে না। আমি যেই নামে ক্রিয়েট করবো সেই নামে আমি কি পাবো, একটা ফোল্ডার পাবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমি যদি এখানে আপলোড সেকশনে যাই এবং আমি এখান থেকে সাপোজ লাইক আমি একটা ইমেজ বা কোনো একটা জিপ ফাইল বা কোনো কিছু আপলোড করলাম, you can see the upload speed in super fast. আমি আপলোডের সাথে সাথে এখানে প্রগ্রেস বারও দেখতে পারবো, this is minimize, so you can actually minimize these things as well as, and after uploading these things basically you can share with the people. ওকে, আমি এখান থেকে চাইলে এই জিনিসটা আবার দেখতেও পারবো। অর্থাৎ বিফোর ডাউনলোড, আমি ডাউনলোড করার আগে দেখতে চাই যে ফাইলটা আসলে কি, আমি যদি এখানে ক্লিক করি, ইট অ্যাকচুয়ালি ওভারভিউ দিস, লাইক আমি ডাউনলোড করার আগে কিন্তু জিনিসটা দেখতে পারবো আসলে কি আছে, এবং আমি এখান থেকে ক্লিক করে উইথিন এ মিলি সেকেন্ড আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড ইজ সুপার ফাস্ট। ওকে, এখন এখানে আমি আরও একটা বিষয় বলতে চাই, ইউ ক্যান শেয়ার দিস ইউআরএল অর ইউ ক্যান শেয়ার ফ্রম দিস কিউআর কোড, অলসো ইউ ক্যান কপি ফ্রম দেয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এখানে মিনিমাল ডাটা থাকবে, খুবই সিম্পল একটা কাজ, এবং আমরা চাইলে এই জিনিসটা এভাবে করতে পারি। এখন কথা হতে পারে যে আমি যখন আবার অ্যাপে ব্যাক করব, আমার তো কোনো ড্যাশবোর্ড নাই, তো আমি এই জিনিসগুলো কোথায় সেভ হবে? সো মোস্ট পারপাস কেসে আমরা যখন এখানে যাব, আমাদের রিসেন্ট সেকশানে বেসিক্যালি এই জিনিসগুলো সেভ থাকবে। অ্যান্ড কতক্ষণ পর্যন্ত সেভ থাকবে? যতক্ষণ পর্যন্ত আমরা ব্রাউজারটা রিফ্রেশ না করবো। দ্যাট মিনস এই জিনিসগুলা এখানে স্টোর করা থাকবে ততক্ষণ পর্যন্ত, যখন ব্রাউজারটা ক্লিয়ার না হবে, ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার না হবে, বাট স্টিল এই ফাইলটা কিন্তু এক্সিস্ট করবে। অর্থাৎ আমার যদি এই
ডোম এই লিঙ্কটা মনে থাকে তাহলে হচ্ছে ভালো কথা, মনে না থাকা পড়লেও এখানে ততক্ষণ পর্যন্ত এক্সিস্ট করবে যতক্ষণ পর্যন্ত ব্রাউজারটা হিস্ট্রিটা ক্লিয়ার করা হবে না। যদি হিস্ট্রি ক্লিয়ার হয়ে যায়, এগুলো যদি ডিলিট হয়ে যায়, জাস্ট লাইক আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করার পরেও কিন্তু আমার এখানে এটা কি হবে, এক্সিস্ট করবে। যেহেতু আমার ইউআরএল, আমি যদি এখানে ক্লিক করি, আমার ফোল্ডারের নামটা দিয়ে স্ল্যাশ আমার ফোল্ডারে কোনো একটা নাম দিছি, নাম দিয়ে যখন আমি ক্রিয়েট করবো, সো অবভিয়াসলি আমি এই জিনিসটা দেখতে পারবো এবং আমি সাধারণ মানুষের সাথে শেয়ার করতে পারবো, আমি আমার ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে আমি এই জিনিসটা শেয়ার করতে পারবো। এখন এটা হচ্ছে খুবই বেসিক পারপাস। এখন প্রশ্ন হতে পারে যে এই ফাইলস এবং ফোল্ডারগুলোর মধ্যে প্রোটেকশন সিস্টেমটা কি আছে। তো সেটার জন্য আমাকে লগ ইন অবস্থায় থাকতে হবে, অর্থাৎ আমি যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সো উইল ফাইন্ড লটস অফ ফিচার্স আফটার লগ ইন। ওকে, তো আমরা এখান থেকে দেখতেও পারবো যে কয়বার ফোল্ডারটা ভিউ করা হয়েছে, সেই ফিচারটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি। তো এটা হচ্ছে একটা নর্মাল ইউজার কীভাবে হচ্ছে এখানে অ্যাকাউন্ট বা ফোল্ডার বানাবে, ফাইল শেয়ার করবে, এটাই সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড বেসিক্যালি ইন ফ্রি সেশন বেসিক্যালি ইউ ক্যান ক্রিয়েট 3 folders অ্যান্ড মাল্টিপল ফাইলস আপলোড। আমরা যদি ওই ইউআরএলটাতে একটু যাই তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম কিছু সাইজ দেওয়া আছে। অর্থাৎ আমি যদি এখানে যাই, ম্যাক্সিমাম 50 MB পার ফাইল, অর্থাৎ আমরা একটা ফাইল ম্যাক্সিমাম 50 MB আপলোড করতে পারবো। দ্যাট মিনস আমি 10 MB 5টা ফাইল আপলোড করতে পারবো, অথবা একটা 50 MB ফাইল আপলোড করতে পারবো, এবং আপ টু 10 ফাইল একসাথে আপলোড করতে পারবো, একসাথে সিমিলটেনিয়াসলি। এটা প্যারালালি আপলোড হবে, ইটস সুপার ফাস্ট আপলোডিং স্পিড অ্যান্ড ডাউনলোডিং স্পিড অলসো সুপার ফাস্ট। Okay, so beside all these things, you as a free user, you will get 100 MB for the free user purpose. So I think it's very good, like free user জন্য, আমার ইজিবল অ্যাক্সেসের জন্য এটা খুবই ঠিক আছে। এখন কথা হলো, এই অ্যাপ্লিকেশনটা লগ ইন অবস্থায় আমাদের বেশ কিছু ফিচার্স আছে, সেটার আগে আমি এটার মেইন কেসটা বলে নিই যে এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার পেছনে আমার কি আইডিয়া ছিল। বেসিক্যালি অ্যাজ আই এম স্টুডেন্ট, সো আমি যখন আমার ল্যাবে কাজ করতাম, সো ল্যাবে কাজ করার সময় আমাদের অনেক সময় ল্যাবের ফাইলগুলা ফোনে থাকতো, এবং ফোন থেকে আমরা যখন ল্যাবের পিসিতে ট্রান্সফার করতে চাইতাম, অনেক সময় সেখানে লগ ইন করতে হইতো, লগ ইন ইস্যুস ছিল, অনেক সময় লগ ইন হইতো না। সো অনেকে চাইছে প্রাইভেসি ইস্যুর জন্য তার ইম্পর্টেন্ট জিনিসগুলো হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াগুলোকে লগ ইন না করতে। তো এই সিস্টেমটাকে বাইপাস করার জন্য আমি এই সফটওয়্যারটা ডেভেলপ করি, যেখানে হচ্ছে ইউজার জাস্ট কাম অ্যান্ড ক্রিয়েট ফোল্ডার্স অ্যান্ড আপলোড দ্য ফাইলস অ্যান্ড জাস্ট রিমেম্বার দ্য ইউআরএল, অ্যান্ড ইউআরএল ক্যান বি এনিথিং লাইক ইউর নেম, এনিথিং শর্ট থিংস, দ্যাট মিনস ইস এসইও ফ্রেন্ডলি ইউআরএল। এবং ওই এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর মাধ্যমে বেসিক্যালি ইউজার ইজিলি অ্যাক্সেস করতে পারবে। সে যদি ভুলেও যায়, কিন্তু সে আর ইউআরএল নামটা যদি মনে থাকে, তাহলে সে ইজিলি অ্যাক্সেস করতে পারবে, কোনো লগ ইনের কোনো ইস্যুস নাই, আর ডাউনলোড অ্যান্ড আপলোড স্পিড অলসো সুপার ফাস্ট। সো বেসিক আইডিয়াটা আমার ছিল এটাই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার পেছনে। বাট আফটার দ্য টাইম হোয়েন, যেহেতু ইউজাররা লগ ইন করবে, তাহলে সে তার বেশ কিছু বেনিফিট থাকতে হবে। বেনিফিটের মধ্যে প্রথম রয়েছে যে আমরা এটাকে সোশ্যাল মিডিয়া হিসেবে ইউজ করতে পারবো। অলসো আফটার লাইক কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া যদি ভেরিফাই হয়, তখন হচ্ছে একটা ব্লু টিক পাবে, এটার মাধ্যমে হচ্ছে ভেরিফাইড ইউজার নামে, বেসিক্যালি হি ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ ভেরিফাইড ইউজার। এই প্রসেসটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তো আমি প্রথমে লগ ইনে যাই, যে লগ ইনে যাওয়ার পর আমি জাস্ট লগ ইন করে ফেললাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো বেসিক্যালি দিস ইজ অ্যান অ্যাডমিন ড্যাশবোর্ড। সো অ্যাডমিন ড্যাশবোর্ড আসলে থাকবে না, একটা নর্মাল ইউজারে কেমন থাকে সেটা আমি যদি একটু এখানে যাই, একটা নর্মাল ইউজার এখানে লগ ইন করা আছে, এবং নর্মাল ইউজার বেসিক্যালি এই জিনিসগুলো পাবে যখন সে লগ ইন করবে। সে থট ফিচার পাবে, ড্যাশবোর্ড পাবে, অ্যান্ড ইন দিস ড্যাশবোর্ড, সো বেসিক্যালি একটা ইউজার ড্যাশবোর্ডে কী কী দেখতে পাবে, টোটাল ফাইল, সে কতগুলো ফোল্ডার বানাইছে, কতগুলো ফাইল আছে, তার ফাইলটা কতবার ডাউনলোড হয়েছে, এবং তার ফোল্ডার ক্রিয়েশন লিমিট কত, এবং পার ফাইলের লিমিট কত, এবং তার বর্তমান নেটের স্পিড কেমন। অর্থাৎ এই যে স্পিডটা, এটা বেসিক্যালি ইন রিয়েল টাইমে একটা ইউজার যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, সেই নেটওয়ার্কে কী পরিমাণ আপলোড এবং ডাউনলোড স্পিড আছে, সেই অনুযায়ী বেসিক্যালি এই জিনিসটা অ্যাসাইন্ড হচ্ছে। অর্থাৎ এটা এমন না যে সবসময় সবার জন্য সেম থাকবে, কারো ইন্টারনেট যদি খারাপ থাকে, অর্থাৎ ইন রিয়েল টাইমে সে যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে, সে যদি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকে, সে যদি অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, অটোমেটিকলি দেখাবে। সে যদি আইওএস ডিভাইসটা ইউজ করে, স্পেশালি এখানে আইওএস ডিভাইসটা এখানে দেখাবে। এছাড়াও ইউজার ক্যান অ্যাকচুয়ালি ইউনিট টু রিফ্রেশ দিস থিংস, অ্যান্ড যেহেতু তার এখানে কোনো ডাটা নাই, কোনো আপলোড ফিচার্স বা কিছু নাই, তাই এখানে কিছু দেখাচ্ছে না। বাট আমি অ্যাকচুয়ালি একটা ইউজারে কেমন দেখা যায় সেটা আমি একটু এখানে দেখাবো। প্রথমে ড্যাশবোর্ডে এসে প্রথমে রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমি ইন রিয়েল টাইম জিনিসটা দেখতে পারবো, এখানে আমার টাইম দেখা যাবে। অ্যান্ড অবভিয়াসলি অলওয়েজ ড্যাশবোর্ডে আসার পর একটা রিফ্রেশ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন রিয়েল টাইম ডাটাগুলো এখানে ফ্যাচ করবে এবং এখানে দেখাবে, এবং সে ফাইল টাইপে কতগুলো ফাইলস, কী কী ফাইল আপলোড করছে সেটা দেখা যাবে, এবং তার অ্যাক্টিভিটিস লাস্ট 7 ডেজে কী পরিমাণ অ্যাক্টিভিটিস আছে সেটা দেখা যাবে। এবং এই ফাইলস এবং ফোল্ডার সেকশন থেকে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি উইদাউট লগ আউট অবস্থায় দুইটা কাজ করতে পারবো। একটা হচ্ছে নর্মাল ফাইল ক্রিয়েশন, একটা হচ্ছে অ্যাডভান্স ফাইল ক্রিয়েশন। অর্থাৎ নর্মাল ফাইল ক্রিয়েশনটা কীরকম, আমি যেটা দেখাইছি সেটাই, এবং যদি আমি হচ্ছে অ্যাডভান্স সেকশনে যাই, অর্থাৎ আমি একটা ফাইল যে শেয়ার করবো সেটা যাতে যে কেউ অ্যাক্সেস না করতে পারে, সে যদি ওই পাসওয়ার্ডটা জানে তাহলে অ্যাক্সেস করতে পারে, তাহলে সে অ্যাডভান্স ফিচার থেকে এই জিনিসটা ক্রিয়েট করতে পারে। আমি যদি যাই, আমি এখানে আশিক 2 নামে একটা ফোল্ডার বানালাম এবং পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6,
এবং সেলফ ডিস্ট্রাকশন মানে এই ফাইলটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে 1 ঘন্টা পরে। এই ফাইলটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, নো ওয়ান ক্যান অ্যাক্সেস। ইউআরএল জানলেও অ্যাক্সেস করতে পারবে না, পাসওয়ার্ড জানলেও অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ তুমি এখানে একটা টাইম স্ট্যাম্প দিতে পারো যে কতক্ষণ পর্যন্ত এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যায় ফাইলটা। তো আমি 1 আওয়ার দিয়ে আমি জাস্ট ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পরে যদি নামটা অলরেডি এক্সিস্ট বলতেছে, অর্থাৎ এখানে একটা ইউজার সেম ইউআরএল কখনোই নিতে পারবে না। অর্থাৎ আশিক নামে আমি ইউজ করে ফেলছি, তো আশিক নামে অন্য কেউ নিতে চাইলে তাকে সেটা দেখাবে। এখন আমি 2 দিয়ে আমি একটা জাস্ট নর্মালি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি হচ্ছে এটাকে ওপেন করলাম। ওকে, সো ওপেন করার সাথে সাথে আমি এখানে এই ফিচারটা দেখতে পাচ্ছি। আমি বেসিক্যালি একটু লগ আউট করা অবস্থায় দেখাতে চাই। লগ আউট করা অবস্থায় দেখালে জিনিসটা অনেক ভালো হবে বলে আমার মনে হয়। আমি যদি লগ আউট করা অবস্থায় আছি এবং এখান থেকে যদি আশিক 22 নামে সার্চ দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে অলরেডি কেউ যদি এই ইউআরএল হিটও করে তাহলে তার পাসওয়ার্ড জানতে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম 12345 6, এবং পাসওয়ার্ড যদি সেম হয় তাহলেই এই জিনিসটাতে অ্যাক্সেস করা পসিবল হবে। নাও ইউজার ক্যান সি। সো বেসিক্যালি একটা নর্মাল লগ আউট অবস্থায়ও কিন্তু ইউজার একটা সিম্পল প্রোটেকশন পাচ্ছে। অর্থাৎ সিম্পল প্রোটেকশন বলতে ইউজার ক্যান শেয়ার দ্য ফাইলস অ্যান্ড ফোল্ডার অলসো পাসওয়ার্ড প্রোটেক্টেড উইদাউট পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাজ ওয়েল এস। এখন আমি লগ ইন করা অবস্থায় যদি একটু যাই, আমি লগ ইন করা অবস্থায় আসলে কী কী হেল্প পাবো? লগ ইন করা অবস্থায় আমি যা যা ক্রিয়েট করতেছি সেটা কিন্তু আমি ইন রিয়েল টাইম আমি আমার ড্যাশবোর্ডে দেখতে পারবো, এবং আমার কতগুলো ফাইলস এবং ফোল্ডার ডাউনলোড হয়েছে। যেমন আমি এখানে অনেকগুলো ফাইলস এবং ফোল্ডার বানাইছি। ওকে, দিস এন ডেমো পারপাস। এবং এখান থেকে কেউ যদি ডাউনলোড করে, যেমন আমি নিজেই যদি ডাউনলোড করি একটা, তাহলে অটোমেটিকলি আমার ড্যাশবোর্ডে এই জিনিসটা রিফ্লেক্ট হবে যে কয়জন ডাউনলোড করছে। ওকে, অটোমেটিকলি এই জিনিসটা কি রিফ্লেক্ট হবে, এবং ডাউনলোড সেশনটা আমার এই যে অলরেডি ডাউনলোড চলতেছে এখানে। সো ডাউনলোডটা কমপ্লিট হওয়ার সাথে সাথে এটা আপডেট হবে। আমি যদি রিফ্রেশ দিই অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাবে। ওকে, সো বেসিক্যালি as simple as that, user can actually see all these things। এবং আরেকটা বিষয় যেটা আমি এখান থেকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে লগ ইন অবস্থায় ইন্টারফেস, হ্যাঁ। এবং এখান থেকে সেম কাজটি আমি করতে পারবো যে অ্যাডভান্স ফিচার, নর্মাল ফিচার করতে পারবো। বাট এখানে এক্সট্রা একটা ফিচার আছে, অর্থাৎ আমি তো এই ফোল্ডারটা বানাইছি অ্যাজ এ লগ ইন অবস্থায়, আমি চাইলে এখান থেকে পাসওয়ার্ড রিমুভও করে দিতে পারবো। আমরা যে কোনো ফোল্ডারকে পাসওয়ার্ড এনি টাইমে রিমুভ করতে পারবো, অথবা কী করতে পারবো, অ্যাডও করতে পারবো। ওকে, আমি যদি রিমুভ করে দিই অটোমেটিকলি anyone can access this password without any kind of পাসওয়ার্ড প্রোটেকশন। ওকে, সো লগ ইন করা অবস্থায় কোনো ফাইলস অ্যান্ড ফোল্ডারে প্রোটেকশন দিলে আমরা যে কোনো সময় সেটা রিমুভ করতে পারবো। আমি যদি চাই আমার নতুন পাসওয়ার্ড দিয়ে এটাকে আমি পাসওয়ার্ড প্রোটেকশনটা করতে পারবো। সো এটা হচ্ছে একটা সিম্পল প্রোটেকশনস ফর দ্য ফাইলস অ্যান্ড ফোল্ডার, অ্যান্ড সেম ফিচার্স ফর দিস। এবং এই ড্যাশবোর্ড থেকে আমরা আরও বেশ কিছু ফিচার্স পাবো যেগুলো আমি আসলে দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ইন দ্য ড্যাশবোর্ড অবস্থায় ইউ উইল ফাইন্ড 3 or 4 ফোল্ডার্স অ্যান্ড মাল্টিপল সাইড। অ্যান্ড অলসো একটা প্রবলেম ছিল, লগ আউট অবস্থায় আমি কিন্তু কোনো ফোল্ডার্স এবং ফাইলকে ডিলিট করতে পারতাম না, যার কারণে আমার স্পেসটা হইতো না। কারণ প্রত্যেকটা ইউজারের একটা লিমিট আছে, যেমন এই যে ওই ইউজারের লিমিট হচ্ছে 5000 MB, বাট নর্মাল ইউজারের জন্য লিমিট থাকে 100 MB। সো যখন এই জিনিসটা স্পেসটা ফিল আপ হয়ে যাবে তখন সেটা আমি কী করব, তখন এই ড্যাশবোর্ডে যে যে জিনিসগুলো ক্রিয়েট করছি, আমি এখানে যা যা ক্রিয়েট করছি সেগুলো যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, অথবা আমি যদি প্রত্যেকটা ফাইলের ভেতর থেকেও ডিলিট করি, তবুও কিন্তু আমি স্পেস আবার কী করতে পারি, ফ্রি করতে পারি। কারণ আমার যখন কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি চাইলে এখান থেকে ডিলিট করে আবার কী করতে পারি, রিইউজ করতে পারবো। অর্থাৎ আমাকে এই 5000 MB ও 100 MB আমি বারবার ইউজ করতে পারবো, ডিলিট এবং ইয়া করে। ওকে, যতক্ষণ পর্যন্ত আমার লাগবে ইউজ করবো, তারপর ডিলিট করে দিব, এটাও করা যেতে পারে। অ্যান্ড এছাড়াও ইউ ক্যান অলসো ইনক্রিজ ইউ স্টোরেজ। সো ইউ নিড টু কন্ট্যাক্ট উইথ অ্যাডমিন। বেসিক্যালি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি প্রত্যেকটা ইউজারকে স্পেশালি তার ইয়া জিনিসটা বাড়াই দিতে পারবো বা ইনক্রিজ করে দিতে পারবো। এবার এটা হচ্ছে নর্মাল ফাইলস অ্যান্ড ফোল্ডার শেয়ারিং প্ল্যাটফর্ম, অ্যান্ড এখানে ফাইলস অ্যান্ড ফোল্ডার করা যাবে। এর পাশাপাশি আমি এটাকে যে মাইক্রো সোশ্যাল ইকোসিস্টেম বলেছি, এটার কারণটা হচ্ছে ইউজার ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট সোশ্যাল প্রোফাইল। দ্যাট মিনস আমরা চাইলে আমাদের সোশ্যাল প্রোফাইলটা এখানে ক্রিয়েট করতে পারবো। কীভাবে? যে নর্মাল আমরা যে আইডি কার্ডগুলো ইউজ করি বা আমরা ডিজিটাল প্রোফাইল কার্ড, দ্যাট মিনস ইউজার ক্যান জাস্ট হিট দিস ইউআরএল, ক্যান সি ইউর প্রোফাইল, লাইক সোশ্যাল মিডিয়া সব কিছু কানেক্টেড থাকবে, অ্যান্ড ক্যান কানেক্ট উইথ ইন সিম্পল ক্লিক। কীভাবে করবো? আমি আমার ড্যাশবোর্ড থেকে এই যে নামের এখানে হোভারে ক্লিক করার সাথে সাথে আমি পেয়ে যাব প্রোফাইল কার্ড নামের সেকশন। এই প্রোফাইল কার্ডে যদি যাই, যেমন আমি আমার প্রোফাইল কার্ডটা ঢোকার সাথে সাথে এরকম দেখাচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এই প্রোফাইল কার্ডটা এরকম দেখাচ্ছে, আমার নাম, আমার ফোন নাম্বার এবং আমার কতগুলো ভিউস আছে, ফলোয়ার্স আছে। ইটস এ বেসিক্যালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বাট নর্মাল অবস্থায় আমাকে এখানে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে পাবলিক প্রোফাইল কার্ড। আমি যদি পাবলিক প্রোফাইল কার্ডটাকে অফ করে দিই এবং এটাকে সেভ করি, তখন এটা নর্মাল সোশ্যাল প্রোফাইলে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ একটা সিম্পল প্রোফাইল কার্ড যেখানে হচ্ছে ইউজারের তার সোশ্যাল ডাটা থাকবে, অর্থাৎ ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, এবং এখানে যদি আমি ক্লিক করি অটোমেটিকলি ইউজারের ফেসবুক প্রোফাইলে রিডিরেক্ট হয়ে যাবে। সো পিপল ক্যান কানেক্ট আফটার ক্লিকিং দিস সফটওয়্যার। লাইক এখানে কেউ যদি কানেক্ট করে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হয়ে যাবে, মেসেজ করতে পারবো। অর্থাৎ তাকে কষ্ট করে ফোন নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দিতে হবে না, জাস্ট এই ইউআরএলটা বা এই কিউআর কোডটা যদি পাঠিয়ে দেওয়া হয় বা এখানে কপি করে কাউকে পাঠিয়ে দেওয়া, সে সব কিছু ইনফরমেশন পাবে, তার সিম্পল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পোর্টফোলিও। এখান থেকে চাইলে সিবিও ইউজাররা আপলোড করে দিতে পারবে, তাহলে একটা
নর্মালি তার সিভিও দেখতে পারবে। এই ফিচারগুলো আমি কীভাবে পাবো? আমি যদি এখানে যাই এবং এই যে প্রোফাইল সেকশন থেকে প্রোফাইল কার্ডে যাই, এখানে আমি সব কিছু এডিট করতে পারবো। আমার প্রোফাইল পিকচার কী হবে, আমার কভার ফটো যেটা দেখা যাচ্ছে সেটা কী হবে, আমার নাম কী হবে, আমার ফোন নাম্বার কী হবে, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি এখানে মডিফাই করতে পারবো এবং সোশ্যাল মিডিয়াগুলো এখানে ড্রপ ডাউন করে কোন কোন সোশ্যাল মিডিয়া ইউজ করবো, কী কী করবো এখানে কানেক্ট করতে পারবো। আমি চাইলে আরও অ্যাড করতে পারবো। এইভাবে অ্যাড করা শেষ করে আমি চাইলে আমার সিভি আপলোড করতে পারবো। সিভির উপরে কোনো ডিসক্রিপশন যেটা আছে সেই ডিসক্রিপশনটা যদি চাই কীরকম সিভি ডিসক্রিপশন সেটা দিতে পারবো, অথবা নাও দিলে কোনো সমস্যা নেই। অথবা এই যে বাটন কালার বলতে বেসিক্যালি এই বাটনের কালারটা কী হবে সেটা কীরকম হবে এটা। এছাড়াও এই যে এই প্রোটেকশন সিস্টেমগুলো বেসিক্যালি কীরকম, এখানে দুইটা ফিচার আছে। অর্থাৎ আমি চাইলে আমার প্রোফাইল কার্ডটাকে একটা নর্মাল প্রোফাইল কার্ড হিসেবে ইউজ করতে পারি, যেখানে কোনো সোশ্যাল থট বা কিছু থাকবে না, ইউজার নর্মালি আসবে, কানেক্ট হবে। অথবা আমি এটা চাইলে একটা সোশ্যাল মিডিয়া হিসেবে ইউজ করতে পারি। আমি যখন এই পাবলিক, আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, আমার আসার পরে প্রথম হচ্ছে প্রোফাইল কার্ডটা এরকম থাকবে না, শুরুতেই আমাকে এখানে একটা প্রোফাইল ইউআরএল করতে হবে। অর্থাৎ আমার যে ইউআরএলটা, আমার ইউজার ইউআরএলটা কী হবে সেটা আমাকে ডিটেক্ট করতে হবে। যেমন আমার আশিক আছে, আমি আশিক 2 অ্যাভেলেবেল আছে কিনা সেটাও দেখবো। তো অ্যাভেলেবেল আছে এবং আশিক থাকলে আশিক অ্যাভেলেবেল তো আছেই। সো বেসিক্যালি আমরা এরকম ইউআরএল হিট করলে এই ইউআরএলটা জেনারেট হবে। তো ইউজারকে এরকম একটা প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল ইউআরএল থাকবে, অর্থাৎ এটা হচ্ছে তার ইউজার ইউআরএল, অর্থাৎ প্রোফাইল কার্ড ইউআরএল। ওকে, সো অথবা এই কিউআর কোডটি স্ক্যান করলেই, এখান থেকে কিউআর কোডকে স্ক্যান করলে ইউজাররা ইজিলি কী করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। এখন এই প্রোফাইল কার্ডটাকে আমি পাবলিকলি অ্যাভেলেবেল করতে যাচ্ছি কিনা, পাবলিকলি বলতে কি আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মে বা এই অ্যাপ্লিকেশানে ইউজার ক্যান সার্চ প্রোফাইল। লাইক আমি যদি এখান থেকে কোনো একটা নাম লিখি, লাইক নূর, সো নূর লিখলে অটোমেটিকলি সার্চ করে ইউজারটা আসবে। বাট আমি এখন যদি লিখি আশিক, সো আশিক লিখে কিছু আসবে না, কারণ আমার এই প্রোফাইলটা ভিজিবল না। আমি যদি ভিজিবল করি, ইউজার ক্যান কানেক্ট থ্রু দিস প্ল্যাটফর্ম, অলসো ইউআরএল মনে রাখলেও করতে পারবে, অথবা নর্মালি এখান থেকে সার্চ করেও করতে পারবে। বেসিক্যালি ইউজারের এখানে এই বাটনগুলো অ্যানেবল হবে যখনই সে পাবলিকলি অ্যাভেলেবল করবে। আমি যদি একটু রিফ্রেশ করি, তাহলে সে সাথে সাথে এই বাটনগুলো পেয়ে যাবে। এই বাটনগুলো বলতে কি, আমি যদি এখান থেকে যাই এবং আমি ওই ইউজারের ইউআরএলটা যদি হিট করি, আমার ইউআরএলটা ছিল এটা, ওকে, হিট করলে আমার এরকম কানেক্টেড দেখাবে। আমি চাইলে এটাকে ডিসকানেক্ট করে দিতে পারি, ডাবল ক্লিক করে আমি ডিসকানেক্ট হয়ে গেলাম সাপোজ। তো ডিসকানেক্ট হয়ে গেলে আমাদের কী হবে, আমার এখানে কানেক্ট হবে। এখন আমি এখানে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। সো ইউজার ক্যান অ্যাকসেপ্ট দিস থিংস। ওকে, ইউজার কীভাবে অ্যাকসেপ্ট করবে সেটা আমি দেখাই দেবো একটু পরে। সো ইউজার এভাবে কানেক্ট হতে পারবে। অন্য কোনো ইউজাররা যখন আসবে মেসেজ সেকশনে, মেসেজ করতে পারবে না কানেক্ট না হওয়া পর্যন্ত। সো এই জিনিসগুলো যদি আমি হাইড করতে চাই, আমি সিম্পলি এই প্রোফাইলটাকে কী করবো, পাবলিকলি অ্যাভেলেবল করবো না, হাইড করে দিব। ঠিক আছে, আমি যদি হাইড করে দিই, হাইড করে দেওয়ার পর আমি যদি এখানে যাই এবং রিফ্রেশ দিই, দেখবে সবগুলো বাটন চলে গেছে। অর্থাৎ ইটস এ নর্মাল প্রোফাইল কার্ড, বাট এটা সোশ্যাল মিডিয়াতে কনভার্ট করতে চাইলে আমি চাচ্ছি যে ইউজার আমার সাথে কানেক্ট হোক, আমার জিনিসপত্র দেখুক, আমার সোশ্যাল থটসগুলো দেখুক। তাহলে আমি এখান থেকে কানেক্ট করে দিলে আমি ইজিলি কী করতে পারবো, এখান থেকে জিনিসগুলো দেখতে পারবো। যেন আমি এখানে সোশ্যাল থটে গেলে আমি কী কী পোস্ট করছি সোশ্যাল মিডিয়াগুলো, এগুলো আমি দেখতে পারবো। প্রত্যেকটা জিনিস ওপেন করে করে আমি কী করতে পারবো, দেখতে পারবো। ওকে, আমি প্রত্যেকটা থটস প্রোফাইলস নর্মাল থাকবে, এছাড়া এটা সোশ্যাল মিডিয়া হিসেবে কাজ করবে এবং আমাকে কানেক্ট না হওয়া পর্যন্ত কেউ মেসেজও দিতে পারবে না। এটা একটা প্রাইভেসি সিকিউরিটি, অর্থাৎ কানেক্ট না হওয়া পর্যন্ত কেউ মেসেজ দিতে পারবে না। এখন কেউ যদি রিকোয়েস্ট পাঠায়, এটা কীভাবে অ্যাকসেপ্ট করবো, আমি এখান থেকে সিম্পলি চলে যাবো মেসেজ সেকশানে। মেসেজ সেকশানে অটোমেটিকলি দেখা যাচ্ছে যে একটা ইউজারের রিকোয়েস্ট আসছে। আমি যদি এই রিকোয়েস্ট অপশানে চলে যাই, তাহলে আমি এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে ইউজারের সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, ইউজার যদি কানেক্ট হয়ে যায়, আমি এখান থেকে গিয়ে আমি ইউজারকে মেসেজ করতে পারবো, হাই হ্যালো, ইন রিয়েল টাইম আমি তার সাথে মেসেজ করতে পারবো এবং সেখান থেকে আমি দেখতেও পারবো। আমি যদি মেসেজ সেকশানে যাই, আমি হচ্ছে রিফ্রেশ করে আমি যদি একটু মেসেজ সেকশানে যাই, তাহলে আমি ইন রিয়েল টাইমে দেখতে পারবো যে সে টাইপ করতেছে। অর্থাৎ এখানে যদি টাইপ করে, ইউজার এখানে রিয়েল টাইমে এই জিনিসটা দেখতে পারবে। ওকে, ইন রিয়েল টাইমে সে দেখতে পারবে, টাইপিং হোভার স্পিডটাও দেখতে পারবে। অ্যাজ সিম্পল একটা ইউজার ক্যান কানেক্ট উইথ ইউ। সো কানেক্ট হওয়ার পরে কী করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কানেক্ট হওয়ার পরে আমি যদি মেসেজ সেকশানে যাই, পিপল ক্যান কানেক্ট উইথ ইউ অ্যান্ড কনভারসেশন উইথ ইউ। এখন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কানেকশন। কানেক্ট করলে কথা বলতে পারবো, করতে পারবো, অথবা আমি চাইলে এই থট সেকশানে গিয়ে আমি আমার থট পোস্ট করতে পারবো। ইটস লাইক ইন সোশ্যাল মিডিয়া দ্যাট ইউ ক্যান শেয়ার ইউর upload your thoughts like anything. You can bold and also change the font, also share the link, any kind of link থাকলে মিডিয়া, এটা পাবলিক প্রাইভেট হবে কিনা, মানে এই প্রোফাইলটা কি পাবলিকলি অ্যাভেলেবল হবে, ফ্রেন্ড মানে যারা তোমার সাথে কানেক্টেড আছে তারা শুধু দেখতে পারবে না, কেউ সবাই দেখতে পারবে, প্রাইভেট মানে কেউ দেখতে পারবে না, শুধু নিজে দেখা যাবে এই জিনিসটা। ইটস লাইক ইন সোশ্যাল মিডিয়া দ্যাট ইউ ক্যান শেয়ার ইউর প্রোফাইল, ক্যান কমেন্ট ডাউন, ক্যান শেয়ার ইউর লিঙ্কস, অলসো সি দ্য টোটাল ভিউজ দ্যাট কতবার ভিউ করা হয়েছে, ইউ ক্যান রিপ্লাই দ্য কমেন্ট সেকশনস অ্যান্ড এভরিথিং। যে আমি যদি এখানে যাই, এখানে প্রত্যেকটা ইউজারের স্পেশালি কমেন্ট রিপ্লাই করা যাবে, সব কিছু করা যাবে নর্মাল সোশ্যাল মিডিয়ার মতন। অর্থাৎ এখানে প্রোফাইল যে থটসগুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে জমা হবে। কোথায় জমা হবে, আমার প্রোফাইল কার্ডে যদি যাই, আমি আমার প্রোফাইল কার্ডের থট সেকশনে কিন্তু এগুলো সবগুলো দেখা যাবে। আমি প্রত্যেকটা জিনিস আবার এখান থেকে এডিট করতে পারবো, দ্যাট আই এম দ্য পেজ ওনার, সো দ্যাটস ওয়াই আমি এটা এখান থেকে এডিট করতে পারবো, অন্য কেউ এডিট করতে পারবে না, নিজেরটা নিজেই এডিট করা যাবে। যেমন আমি যদি অন্য ইউজারের প্রোফাইল কার্ডে যাই, যেমন ওর প্রোফাইল কার্ডটাতে যদি আমি ভিজিট করি এবং এই প্রোফাইল কার্ডটাকে যদি আমি এখানে ওপেন করি,
তাহলে আমি কি দেখতে পাচ্ছি সেটা দেখি। যেমন ওর এখানে কানেক্টেড মেসেজ দেখা যাচ্ছে, থটস দেখা যাচ্ছে, আমি অন্য কিছু করতে পারবো না। অবভিয়াসলি এখানে ডিলেট অপশনটা আসার পেছনের রিজনটা হচ্ছে ইউজাররা ডিলেট করতে পারবে, এটা হচ্ছে মেন কথা। অ্যাজ আই এম অ্যান অ্যাডমিন অলসো আই ক্যান কন্ট্রোল অল অফ দিস থিংস, বাট নর্মাল ইউজাররা এই জিনিসটা করতে পারবে না। যেমন একটা নর্মাল ইউজারের এখান থেকে যে যদি আমি ওর এখান থেকে আমি আমার প্রোফাইলটা যাই, আমার প্রোফাইলে যাই, তাহলে আমি এখানে প্রোফাইলে আমার থট সেকশনগুলো দেখতে পারবো, যে আমি নর্মালি কী কী পোস্ট করছি। আমি এখান থেকে কমেন্ট, রিয়েক্ট সব কিছু আমি আবার করতে পারবো। ওকে, আমি সব কিছু এখান থেকে টাইপও করতে পারবো। আমি যদি চাই এখান থেকে কমেন্ট রিপ্লাই করতে, সেটা আমি সব কিছু আমি এখান থেকে করতে পারবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্য সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া হয়ে গেল। এরপর আমি যদি আমার এই সেকশনটাতে যাই, প্রোফাইল কার্ড থেকে আমি এগুলো সবগুলো কাস্টমাইজ, মডিফিকেশন সব কিছুই আমি এই জায়গা থেকে করতে পারবো। অর্থাৎ এখানে আমি যেরকম ফাইল শেয়ার করতে পারবো, এর পাশাপাশি ফাইল শেয়ারের পাশাপাশি আমি এখানে একটা সোশ্যাল মিডিয়া হিসেবে ইউজ করতে পারবো, প্রোফাইল কার্ড জেনারেট করতে পারবো, সোশ্যাল মিডিয়ার মতন পোস্ট করতে পারবো, থট সেকশন থাকবো। এবং কোনো ইউজারকে যদি আমি সার্চ করতে চাই, যেমন আমার কোনো হচ্ছে কন্টেন্ট প্রয়োজন, যেমন আমার কোর্স রিলেটেড কন্টেন্ট আমি দেখছিলাম ভুলে গেছি, আমি সিম্পলি এখানে সার্চ করলে অটোমেটিকলি এটা চলে আসবে। যেমন এই যে কোর্স রিলেটেড, বা আমি যদি যদি কোড রিলেটেড লাইক CLAUD, ক্লড রিলেটেড কোনো পোস্ট থাকলে সেগুলো অটোমেটিকলি অ্যাসাইন্ড হয়ে সামনে চলে আসবে। অর্থাৎ আমি এখানে পোস্ট সার্চ করতে পারবো। এর পাশাপাশি কোনো একটা ইউজারকে যদি আমি খুঁজতে চাই, যেমন আমি এখন আশিককে খুঁজবো, তা আমি আশিক লিখে সার্চ করলে মোহাম্মদ আশিকুল ইসলাম চলে আসবে। ওকে, তো আমরা এখান থেকে ইউজারকে সার্চ করতে পারবো। এই সার্চ অপশনটা যদি বন্ধ করতে চাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি আমার অ্যাকাউন্টে গিয়ে, আমি আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে আমি যাব, এবং আমি চাচ্ছি যে এই ইউজাররা যাতে আমি সার্চ করে না পায়। নর্মালি ইউআরএল যদি কারো কাছে প্রাইভেট এই ইউআরএলটা থাকে, তাহলে সে পাবে। আমি সিম্পলি যদি এটা ভিজিবল অ্যাক্সেসটা অফ করে দিই এবং এটাকে সেভ করে দিই, তাহলে আমি কিন্তু এখান থেকে একটা জিনিস দেখতে পারবো। সেটা হচ্ছে কি, আমি যদি এখন নর্মালি সার্চ করি ASHIকে, কেউ আসবে না, কারণ আমি এটা প্রাইভেট করে দিচ্ছি। সো সোশ্যাল মিডিয়া থেকে আমি চাইলে এটাকে সরাই দিতে পারি। এনি টাইম আমি সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল কার্ডে কনভার্ট করতে পারি, সো ফর দ্য প্রাইভেসি ইউজ। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট। যে এখন কথা হলো যে এই ব্লু টিকটা আমরা কীভাবে পাবো। ওকে, সো ব্লু টিক পাওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমি নর্মাল একটা ইউজারের অ্যাকাউন্ট থেকে দেখাতে চাই। যেমন এটা একটা নর্মাল ইউজারের অ্যাকাউন্ট এবং এটা একটা ডেমো অ্যাকাউন্ট। সো আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, নর্মাল ইউজার তো নর্মালি এখান থেকে দেখতেই পারবে কী কী হচ্ছে না হচ্ছে। এবং এই জায়গা থেকে বেসিক্যালি একটা ইউজার যখন যাবে এবং তার এখানে একটা অপশন পাবে ড্রপডাউন মেনুতে, সেটা হচ্ছে ভেরিফাই পেজ। ভেরিফাই পেজে ক্লিক করলে তাকে বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো আপ করতে হবে, তারপর সে অটোমেটিকলি পারমিশন নিতে পারবে। অর্থাৎ টু অ্যাপ্লাই দিস, অর্থাৎ এখানে প্রোফাইল কার্ডের জন্য তার প্রোফাইল যে কার্ডটা আছে, অর্থাৎ তার এই যে এই কার্ডটা, এখানে একটা ভিউজ আছে, এই ভিউজটা তাকে হচ্ছে অলমোস্ট 500 হইতে হবে। এখানে বলা আছে প্রোফাইল কার্ডে যে ভিউজটা সেটা 500 হইলে, এবং তার থট পোস্ট, অর্থাৎ এখানে যে ইউজার যদি থট পোস্ট করে থাকে, যেমন এই ইউজার কি কোনো থট পোস্ট করছে কিনা সেটা আমি তার থট সেকশন থেকে, সে জাস্ট একটা পোস্ট করছে যেটাতে 100 এত ভিউজ হয়েছে, এরকম যদি টোটাল ভিউজ, অর্থাৎ সবগুলো পোস্ট মিলে যে টোটাল ভিউজ 1000 ক্রস করে, তখন সেখানে একটা ফর্ম অ্যাভেলেবেল হবে। যে ফর্মটা অ্যাভেলেবেল হওয়ার পরে এখানে বেসিক্যালি ফর্মটা কীরকম অ্যাভেলেবেল হবে সেটা যদি আমি দেখাতে চাই, তাহলে আমি একটু একটা জিনিস দেখাতে চাই যে এই জিনিসটা আসলে কীরকম হবে। আমি আমার নর্মাল ইউজার সেকশন থেকে যদি চলে যাই, আমি অ্যাডমিন প্যানেল থেকে আমি হচ্ছে ইয়া করে দিচ্ছি। ওকে, আমি কীরকম আসলে ফর্মটা কীরকম আসে এবং ক্রাইটেরিয়া ফিল আপ করলে কী হয় সেটা আমি করতে যাচ্ছি। আমি জাস্ট এই ইউজারের হচ্ছে প্রোফাইল কার্ডটা সরাই দিতে চাই। তো আমি যখন এই প্রোফাইল কার্ডটা সরাই দিব, অটোমেটিকলি কিন্তু সব জায়গা থেকে প্রোফাইল কার্ডটা সরে যাবে। ওকে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা সরে যাওয়ার কথা। আমি আসলে আপডেটও করতে পারবো। ওকে, প্রোফাইল কার্ডটা অ্যাডমিনের এখান থেকে সরবে না, কারণ এটা অ্যাডমিনের প্রোফাইলের প্রবলেমটা হচ্ছে যে অ্যাডমিন হচ্ছে অলওয়েজ প্রোফাইল থাকবে, অ্যাডমিন এখান থেকে সরবে না। তো আমি নর্মাল কোনো ইউজারেরটা আমি দেখাতে চাই, যেমন হচ্ছে হ্যাঁ, ওকে, আমি ওই কার্ডটা সরাই দিছি, যার কারণে হচ্ছে এই জিনিসটা এরকম আসতেছে, বাট এই পেজটা এখানে দেখা যাবে। তো বেসিক্যালি যখন আমার এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হয়ে যাবে, যেমন এখানে যে 500 বাই 700 হয়ে গেছে, বা সোশ্যাল থট বেশি হয়ে গেছে, অর্থাৎ 1000 থেকে 6000 হয়ে গেছে 1000-এর জায়গায়। তো এখানে আমি আমার রিয়েল নেম, আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং একটা এনআইডি কার্ডের ছবি দিয়ে আমি যখন ভেরিফাই অ্যাপ্লাই ক্লিক করব, তখন এই অ্যাপ্লাইটা পেন্ডিং অবস্থায় থাকবে। অ্যাজ অ্যাডমিন প্যানেল থেকে আমি তখন হচ্ছে ম্যানুয়ালি এখান থেকে ভেরিফাই করব। আমি হচ্ছে ম্যানুয়ালি এখান থেকে প্রত্যেকজনকে কী করতে পারবো, ভেরিফাই করতে পারবো। যে আমি যদি আমার ডকুমেন্টগুলোকে আমি দেখতে চাই যে কোনো ডকুমেন্ট দিছে কিনা, কি নাম, এটা ভেরিফাই করে আমি যখন এখান থেকে ভেরিফাই করব, তখন ইউজার একটা প্রোফাইল কার্ড ইজিলি পেয়ে যাবে, অর্থাৎ সে ব্লু টিকটা পেয়ে যাবে। সো দ্যাটস অল
অ্যাবাউট যে আমার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করার পরে সে যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে ম্যানুয়ালি এটা চেকের মাধ্যমে এই জিনিসটা করা হবে। সো দ্যাটস অল অ্যাবাউট লাইক সোশ্যাল মাইক্রো সিস্টেম। দ্যাট মিনস এটা একটা ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে একটা ইউজার লগ আউট অবস্থায় নর্মাল ফাইল ফোল্ডার ক্রিয়েট করে শেয়ার করতে পারবে, অথবা পাসওয়ার্ড প্রোটেক্টে শেয়ার করতে পারবে। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে সেগুলো সবগুলো হিস্ট্রি, সব কিছু লগ অ্যান্ড এভরিথিং থাকবে। এছাড়াও এখানে সোশ্যাল কার্ড ক্রিয়েট করতে পারবে, সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করতে পারবে, পিপলের সাথে ইন্টারাক্ট করতে পারবে, কানেক্ট করতে পারবে, মেসেজ করতে পারবে, এবং সোশ্যাল থট সেকশনে সোশ্যাল মিডিয়ার মতন ডেলি পোস্টও করতে পারবে। এবং সেই অনুযায়ী সে যদি ব্লু পেজ চায় তাহলে বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করার পর অ্যাপ্লাই করলে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে ম্যানুয়ালি চেকের মাধ্যমে, ভেরিফিকেশনের মাধ্যমে সেই জন্য ভেরিফাই ট্যাগটা দেওয়া হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ফাইল ফ্লো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ এনি কাইন্ড অফ কোয়েরি, সো বেসিক্যালি আরও একটা জিনিস আমার বলা ছিল, সেটা হচ্ছে যদি কোনো ইউজার্স এই প্রবলেমটা ফেস করে, কোনো ধরনের ইস্যুস, কোনো ধরনের বাগ ফেস করতেছে, বেসিক্যালি যেমন একটা ইউজার সেখানে সোশ্যাল ধরে শেয়ার করছে যে সে হচ্ছে প্রাইভেসি প্রোটেকশন চাই। আরও একটা বিষয় সেটা হচ্ছে আমি যদি এখান থেকে প্রোফাইল কার্ড সেকশনে চলে যাই এবং আমি এই প্রোফাইল কার্ডে যদি চলে যাই, এখানে আমার ভিউস এবং ফলোয়ার্স দেখা যাচ্ছে, বা আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো এখানে দেখা যাওয়ার কথা। তো আমি এই জিনিসগুলো ইজিলি হাইড করতে পারবো। কীভাবে? আমি চাইলে এখান থেকে আমার এই ভিউস আর ফলোয়ার্সগুলোকে হাইড করে দিয়ে আমি যখন সেভ করবো, এবং অটোমেটিকলি এই ফাইলস আর ফলোয়ারগুলো হাইড হয়ে যাবে। তো ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো সবগুলো কী করতে পারবো, আমি ম্যানুয়ালি এখান থেকে হাইড করে দিই। হাইড বাটনে ক্লিক করে আমি যদি সেভ দিই, সেগুলো অটোমেটিকলি কী হয়ে যাবে, হাইড হয়ে যাবে। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি হাইড ইউর প্রাইভেট ইনফরমেশন। এই জিনিসটাই এই প্রোফাইল কার্ডে লেখা ছিল। আমি যদি সোশ্যাল প্ল্যাটফর্মটাতে যাই, এই থট সেকশনে এই জিনিসটা লেখা ছিল, ইউজারটা এই জিনিসটা চাচ্ছিল যে সে তার পার্সোনাল ডিটেইলস হাইড করতে চায়। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এই ফিচারটাকে আপডেট করছি এবং প্রাইভেসি প্রোটেকশন নামে একটা নতুন ফিচার দিয়েছি, যেখানে ইউজাররা ক্যান হাইড এভরিথিং। যদি আমার প্রোফাইলে এই জিনিসটা আমি হাইড করি নাই, আমার প্রোফাইলে এই জিনিসটা আছে, হাইড করা নাই, সো আই ক্যান অলসো হাইড দিস। কীভাবে হাইড করবো? আমি যদি এখান থেকে যাই এবং আমি সিম্পলি এটাকে অন করে দিলাম, এবং অন করে আমি যদি সেভ দিই, তাহলে অটোমেটিকলি আমি যদি রিফ্রেশ দিব, এনি কারণ রিফ্রেশ করলে এটা হাইড হয়ে যাবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দ্যাটস অল অ্যাবাউট লাইক ইউজাররা এখানে চাইলে হাইড করে রাখতে পারবে তার ফাইলস অ্যান্ড ফলোয়ার্স কতটুকু, সেটা হাইড করে রাখতে পারবে। And that's all about this applications. And if any kind of query and application, most probably আমি একটা জিনিস ইনক্লুড করতে চাই, কোনো একটা ইউজার্স, নর্মাল ইউজার যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে, তার কোনো ফিচারে বাগ হয়, ইউ ক্যান অ্যাকচুয়ালি পোস্ট দ্য দিস profile thoughts, অথবা you can directly message to admin, and after connectivity message about the features or problems. So as soon as possible এই ফিচারগুলো আপডেট করা হবে। অথবা কোনো ধরনের প্রবলেম থাকে যদি অ্যাডমিন রিপ্লাই করতে না পারে, বা আমাদের যে সাপোর্ট আছে সেই সাপোর্ট টিম যদি রিপ্লাই করতে না পারে, you can post to the global thoughts and you can actually identify your problem and try to solve as soon as possible. And thanks all about, and thank you all for your time, and that's all about the FileFlow application. Thank you.